নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। আমরা অনেক রকম ভর্তাই কিন্তু খাই, তার মধ্যে আলু চিংড়ির ভর্তা কিন্তু অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি। আর এটা আমি বাড়িতে কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চিংড়ি মাছ 250 গ্রাম নিয়েছি। মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভর্তা বানানোর জন্য চিংড়ি মাছগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। তাহলে ভর্তা যখন ভাত দিয়ে মেখে খাবে, প্রতিটা গালে যদি এই চিংড়ি মাছের টুকরোগুলো মুখে পড়ে, তাহলেই খেতে বেশি মজা লাগবে। চিংড়ি মাছগুলো সব কাটা হয়ে গেছে। এবার দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আলুগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এইভাবে যদি আলু তোমরা গ্রেট করে নাও, তাহলে কিন্তু খুব ভালোভাবে মিশে যায়, আর ভর্তার স্বাদটাও কিন্তু খুব ভালো হয়। দুটো আলুই আমি গ্রেট করে নিয়েছি। গ্যাস অন করে বেশ কিছুটা সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেলে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো তেলে ভাজা হয়ে গেলে আমি 7-8টা রসুন কোয়াও গ্রেট করে রেখেছি দিয়ে দিলাম। আর দুটো মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ দিলাম, দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা তেলের মধ্যে খুব ভালো করে ফ্রাই করে নেব। তারপরে আমি দিয়ে দেব এই ফ্রাই করার সময় চিংড়ি মাছগুলো। তাহলে পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলোও সুন্দর ভাজা হয়ে যাবে। কারণ চিংড়ি মাছগুলো যদি আগে ফ্রাই করে তুলে নাও, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়। সেই জন্যে আমি চিংড়ি মাছ আর পেঁয়াজ একসঙ্গে নুন দিয়ে ভেজে নিলাম। ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, এতে ভর্তার রঙটা ভালো হবে। আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটো কাটার সময় শাঁস আর দানাগুলো ফেলে দিয়েছি। এবার টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করে গ্রেট করা আলুগুলো দিয়েও খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। তারপরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। এর আগেও নুন দিয়েছি, সেই বুঝে নুনটা দিলাম। এবার মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে আলু সেদ্ধ ভাজা ভাজা করে নেব। হাই ফ্লেমে কখনোই রাখবে না, তাহলে কিন্তু তলা থেকে পুড়ে যাবে। আমার যখন আলুটা খুব ভালো মতন ভাজা ভাজা হয়ে যাবে, সব শেষে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে ভর্তার সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু আলু চিংড়ির ভর্তা। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপরে তোমাদের একটা প্লেটের মধ্যে আমি ঢেলে দেখিয়ে দিচ্ছি যে এই আলু চিংড়ির ভর্তা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। গরম ভাতে এই রেসিপি থাকলে আর কিন্তু কিছুই লাগে না। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।